अबे यार मुझे चक्कर आ रहा है। সিঙ্গাম এগেনের ট্রেলারটা দেখলাম, কালকে ট্রেলারটা ড্রপ করেছে। এই ট্রেলারটার রানিং লেন্থ হচ্ছে 5 মিনিটের। 5 মিনিটের ট্রেলার আমি বাপের জন্মে দেখিনি ভাই। 4 মিনিট 58 সেকেন্ড, প্রায় 5 মিনিটের। এবং ট্রেলারের মধ্যে পুরো গল্পটা বলে দিয়েছে। ডিরেক্টর রোহিত শেট্টি বলে দিয়েছে অডিয়েন্সকে, তোমরা ট্রেলারটা দেখে নাও, আর সিনেমাটা দেখতে হবে না, কারণ সিনেমাটা ঝুল হতে চলেছে। যাই হোক, তো ট্রেলারের মধ্যে পুরো গল্পটা আমরা দেখতে পেয়ে গেছি। মানে সিনেমা হলে সিনেমাটা দেখার কোনো এক্সাইটমেন্ট কিচ্ছু নেই, কারণ ট্রেলারের মধ্যে পুরো গল্পটা বলে দেওয়া হয়েছে। তো সিংঘম 2 সিনেমাতে অজয় দেবগন এবং করিনা কাপুরের যে লাভ ইন্টারেস্ট ছিল, তাদের রিসেন্ট টাইমে বিয়ে হয়ে গেছে, একটা ছেলে আছে। যদিও টাইম লাইনের সাথে মিলছে না, ছেলেটার দাড়ি খুব বেরিয়ে গেছে। জানি না এই কম সময়ের মধ্যে কী করে হয়ে গেল, মানে কোনো লজিক নেই। যাই হোক, ছেলেটা বলছে যে রামায়ণের যে রেফারেন্সটা, মানে রামায়ণটার যে গল্পটা, সেটা কি সত্যি, মানে সত্যি তার গাঁড়ে লাথ মারা উচিত ছেলেটার। যাই হোক, তখন অজয় দেবগন বলছে যে হ্যাঁ সত্যি। তখন ছেলেটা বলছে যে মাকে যদি কেউ তুলে নিয়ে যায়, কোনো রাবণ, তখন তুমি কি বাঁচাতে যাবে? সেই মুহূর্তে দেখতে পাচ্ছি করিনা কাপুরের যে ক্যারেক্টার, তাকে তুলে নিয়ে যাচ্ছে জ্যাকি শ্রফ, মানে যাকে সূর্যবংশীর মেন ভিলেন দেখেছিলাম। জ্যাকি শ্রফ করিনা কাপুরকে তুলে নিয়ে যাচ্ছে, মানে তার গ্যাং তুলে নিয়ে যাচ্ছে। সেই হচ্ছে আলটিমেট রাবণ। এবং অজয় দেবগন মানে রাম, তাকে বাঁচাতে যাচ্ছে, তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে। এবং এই অজয় দেবগন সেই যাওয়ার পথে কি কি হার্ডেলস ফেস করছে, এবং অজয় দেবগনের পাশে কারা কারা দাঁড়াচ্ছে, কারণ অনেক লোক দাঁড়াচ্ছে ভাই। টাইগার শ্রফ, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাডুকোন, প্রচুর ক্যামিও আছে সিনেমাতে। এবং সব থেকে বড় একটা খারাপ জিনিস লাগলো যে এতগুলা হিরো, এতগুলা প্রোটাগনিস্ট, অক্ষয় কুমার, অজয় দেবগন, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাডুকোন, সঙ্গে আবার চুলবুল পান্ডে, সলমান খানও আছে এই সিনেমাতে, সেরকমই আপডেট আছে। তো এতগুলা হিরোর এগেনস্টে দাঁড়াচ্ছে একটা ভিলেন, সেটা হচ্ছে অর্জুন কাপুর। মানে অর্জুন কাপুর ভিলেন, মানে নল্লা ভিলেন হ্যাঁ ভাই, ইসকো ফু দেগা তো উড় যায়গা। অর্জুন কাপুরকে দেখে কোনো গুজবাম্বই ফিল হচ্ছে না। মানে তার ক্যারেক্টারটা কোনো ডায়লগই কিছু নেই, সেরকম সেরকম একটা মানে পাঁচ লাইন ডায়লগ কিছু নেই। সে জাস্ট একটা চপাল নিয়ে সবাইকে মেরে যাচ্ছে, কেটে যাচ্ছে, বাস এরকমই। তার কোনো এক্সপ্রেশন কিচ্ছু নেই। আমি জানি না এই সিনেমাটা কেমন হবে। শুধুমাত্র একটা হিরোইজম মানে ক্রিয়েট করার জন্য সিনেমাটা বানাচ্ছে, এবং রামায়ণের যে রেফারেন্সটা রেখেছে সেটা সবচেয়ে বেশি হাইলাইট করছে। জানে যে এখন মাইথোলজিক্যাল সিনেমা বেশি মানে মানুষজন দেখছে, যেরকম কালকি, টিপিলার। সত্যি বলতে ভাই, পার্সোনালি আমার সিংঘম এগেনের ট্রেলারটা কিন্তু জঘন্য লেগেছে। শুধুমাত্র অক্ষয় কুমারের যে এন্ট্রি সিনটা, সেটাই বেশ ভালো লাগছে। তাছাড়া কোনো কমেডি পাঁচ লাইন কিচ্ছু ভালো লাগেনি, কিচ্ছু না। টাইগার শ্রফ সেই একই রকম, সেই দেখছি একটা পুলিশের গেঞ্জি পরা, ফেতো গেঞ্জি পরা, দেখছি বন্দুক চালাচ্ছে, মানে কোনো লজিক নেই, কিচ্ছু নেই। যা খুশি তাই করছে রোহিত শেট্টি। মানে এটা একটা মাল্টিভার্স, ওই অ্যাভেঞ্জার টাইপের বানানোর চেষ্টা করছে, যদিও সেটা সম্ভব না। চাই না এই সিনেমাটা কেমন কি বক্স অফিস করবে, কেমন চলবে সিনেমাটা, কারণ সিনেমাটা ঝুল সিনেমা হবে যেরকম মনে হচ্ছে। এবং এটা ভুলভুলাইয়া 3-র সাথে ক্ল্যাশ করছে। আশা করছি ভুলভুলাইয়া 3 সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হতে চলেছে, অন্তত সিংঘম এগেনের থেকে ভালো সিনেমা হবে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। 1 নভেম্বর আসছে সিনেমাটা, ওই কালী পুজোর টাইমে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমার কিন্তু ট্রেলারটা পার্সোনালি ভালো লাগেনি। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চললাম বস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।